তো গাইস, ওয়ান পিসের কিন্তু চ্যাপ্টার নাম্বার 1150 চলে এসেছে। তো বেশি কথা না বলে চ্যাপ্টারটা রিভিউ হয়ে যাক। চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখতে পাই জায়ান্টসরা জায়ান্টদের বাচ্চাদের সামনে পৌঁছে গেছে। বড় জায়ান্টস দেখে বাচ্চা জায়ান্টগুলো খুবই খুশি হয়। এরপরে আমাদের গুঙ্কো বা ইমুসামাকে দেখানো হয়, যেখানে ইমুসামা একটা বিশাল বড় কঙ্করের হাকি ইউজ করে আর বাকি সকল জায়ান্টদের উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই অনেক আওয়াজ করছো। এরপরে আমরা দেখতে পাই ইমুসামার কঙ্করের হাকির ফলে সকল জায়ান্টসরা আর জায়ান্টসের বাচ্চাগুলো ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমরা ডোরি আর বগিকে দেখতে পাই, যারা অনেক জায়ান্টসদের নিয়ে ইমুসামার দিকে যাচ্ছিল, কিন্তু ইমুসামার হাকির ফলে বেশিরভাগ জায়ান্টসরা সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমরা আবারও ইমুসামাকে দেখতে পাই, যেখানে আমরা দেখি ইমুসামা উড়তে শুরু করেছে। এরপরে ইমুসামা কিছু সার্কেল আঁকতে থাকে, সেই সার্কেলের ফলে ইমুসামার একটা লেজ ও পাক বেরিয়ে আসে, যেটা দেখে আমার পার্সোনালি এই টেবিলটার কথা মনে পড়ে গেল। যদি আমার ছবিটা আমি অনলাইনে পাই, আমি অবশ্যই ভিডিওতে দিয়ে দিব। তোমাদের কি মনে হয়, ইমুসামা কি আসলে একটা ডেভিল? নাও ব্যাক টু ভিডিও। ইমুসামা কিলিংহামকে উদ্দেশ্য করে বলে, এই কয়টাই কি ডিমন তুমি তৈরি করতে পারো? যা শুনে কিলিংহাম বলে, মাই লর্ড, আমি আরো অনেক নাইটমেয়ার ডিমন তৈরি করতে পারবো। এই মনস্টারগুলো তৈরি হয়েছে নাইটমেয়ার আর স্বপ্ন থেকে, তাই এদের উপর মৃত্যুর কোনো কনসেপ্টই কাজ করে না। আমি একটা সিগন্যাল দিলেই এরা আবারও ফাইট করার জন্য তৈরি হয়ে যাবে। এরপরে ইমুসামা সমার্সকে উদ্দেশ্য করে বলে, তুমি জায়ান্টদের বাচ্চাগুলো খেয়াল রাখো। আমরা দেখতে পাই সমার্স এতগুলো কাট নেওয়ার পরেও সে আস্তে আস্তে রিজেনারেট করছে। এটা দেখে ব্রুক বলে, ওকে এখনো জীবিত আছে। এরপরে জিনবে বলে, যে মেয়েটা এখন আকাশে উঠছে তাকে চেনাই যাচ্ছে না। এরপর রবিন বলে, লুফি আর বাকি সবাই কোথায়? যেটা শুনে নামি বলে, লুফি, জোরো, সানজি আর বাকি সবাই ডেড রেলমে আছে। এরপর আমরা দেখতে পাই ডরি আর বগি ইমুসামার সামনে পৌঁছে গেছে। রাইট, যদি আমার নাম উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিও। যেটা দেখে ইমুসামা তাদের উদ্দেশ্য করে বলে, এই আইল্যান্ডে কোনো কিং নাই, তাই আমি তোমাদের দুইজনকে এই আইল্যান্ডের কিং হিসাবে ঘোষণা করলাম। যেটা শুনে ব্রগি ইমুসামাকে এক হাত দিয়ে ধরে আর বলে, তুমি তো গড নাইটসদের মধ্যে একজন, তাই না? তোমার জন্য আমরা এত বিপদে পড়েছি। এরপর ব্রগি বাকি সকল জায়ান্টসের উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই আগে চলে যাও, আমি একে একাই দেখে নিব। এটা শুনে বাকি সকল জায়ান্টসরা হ্যাঁ বলে আগে চলে যায়। এখন ব্রগি আবারও ইমুসামাকে বলে, আমি এখন সকল বাচ্চাগুলোকে আমার সাথে নিয়ে যাব। ইমুসামা তাকে কিছু না বলে সে একটা গিমর বা বই বের করে আর বলে, শোনো ব্রগি, গিয়ে মাউন্টেন বিয়ার্ড জারুলের সাথে দেখা করো আর তাকে মেরে ফেলো, আর বাকি সবাইকে জানিয়ে দাও তোমরাই এলবাফের রাজা। এটা শুনে ব্রগি বলে, তুমি এসব কি কথা বলছো? এটা তোমাদের আইল্যান্ড না, এটা আমাদের আইল্যান্ড, এটা আমাদের হোমল্যান্ড, এখানে তোমাদের কোনোই কথা চলবে না। এরপরে আমরা দেখতে পাই ইমুসামার বই থেকে ব্ল্যাক লাইটিং বের হতে থাকে আর বইয়ের ভিতর থেকে একটা গান আর তলোয়ার বের হয়। তলোয়ারটা বের হয়ে ব্রগির হাতে লাগে আর গানটা দিয়ে ব্রগি যে হাত দিয়ে ইমুসামাকে ধরে রেখেছিল এতক্ষণ, সেই হাতে ইমুসামা একটা গুলি করে। গুলি লাগার পরে সঙ্গে সঙ্গে ব্রগির হাত নিচে পড়ে যায় কেটে। এরপরে ইমুসামা ব্রগিকে উদ্দেশ্য করে বলে, আমি যা বলছি তাই করো। এরপরে আমরা দেখতে পাই ব্রগির পুরো বডি একটা সার্কেলের ভিতরে চলে যায়। ইমুসামা বলে, ডোমি রিভার্স, যেটাই এই চ্যাপ্টারের নাম। এরপর আমরা দেখি যখন ব্রগি ওই সার্কেল থেকে বের হয়ে আসি, সে পুরোপুরি একজন ডিমন হয়ে গেছে। যেটা দেখে বাকি জায়ান্টরা ভয় পেয়ে বলতে থাকে, বস, আপনার সাথে এটা কি হলো? আপনাকে আগের থেকে অনেক বড় শক্তিশালী মনে হচ্ছে। এদিকে ব্রগি নিজের সকল সেন্স হারিয়ে শুধু একটা কথাই বলে যাচ্ছে, আমি জারুলকে মেরে ফেলবো। এরপর আমরা দেখতে পাই ডরি আর বাকি সকল
জায়ান্টসরাও ওই সার্কেলের ভিতরে ঢুকে ডিমন হয়ে যায়, আর বগের মতন সবাই একই কথাই বলতে থাকে। এরপর আমরা একটা ডাবল স্পিড প্যানেলে সমস্ত ডিমন জায়ান্টস আর কিলিংহামের নাইটমেয়ার ডিমনগুলো দেখতে পাই। এরপরে ইমুসামা সবাইকে উদ্দেশ্য করে বলে, সবকিছু ধ্বংস করো না, রাজ করার জন্য কিছু রেখে দিও। আর সবশেষে আমরা জারুলকে দেখতে পাই, যেখানে বাকি সব জায়ান্টসরা বলে আপনি এখান থেকে পালিয়ে যান। যেটা শুনে জারুল বলে, আমি একজন ওয়ারিয়ার, পালানোর কোনো প্রশ্নই হয় না। আর এখানেই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। কি চ্যাপ্টার ছিল এটা ভাই! একই চ্যাপ্টারে আমরা অনেক কিছু দেখতে পেলাম। বাই দ্য ওয়ে গাইস, যদি আমার কোনো ক্যারেক্টারের নাম উচ্চারণ করতে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলে দাও, আর এই ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্ত, বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।